নমস্কার। আজকে একটি হাত নিয়ে এসেছি। জাতক বাংলাদেশ থেকে হাতের ছবি পাঠিয়েছেন। উনি বিকাশে পেমেন্ট করে হাতের ছবি পাঠিয়েছেন। আপনারাও যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন তাহলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে, অথবা যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়া তো গুগল পে, ফোনপে তো আছেই। পেমেন্ট করে ঘরে বসে আপনারা সুস্থ সুন্দর একটা ভিডিও নিতে পারবেন। আমাদের 4 ধরনের পরিষেবা আছে: জন্মকুষ্টি, ফেস, সংখ্যাতত্ত্ব এবং আমরা যেটা নিউমরোলজি বলা হয়, এবং হস্তবিচার। এই 4টেকে একসাথে যদি নেন সেটা একটা বড় লং ভিডিও, মানে আধা ঘন্টার ভিডিও হয়, আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিটের ভিডিও হয়। কমপ্লিট ডিসকাস করা থাকে, সমস্ত বিষয় বলা থাকে। এর থেকেও ছোট ভিডিও আছে এবং এই বিভিন্ন ধরনের পরিষেবা আছে। আপনারা এই নাম্বারে ফোন করুন, জেনে নেবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আর আমাদের প্রত্যেকটা হাত রিয়েল হাত, এবং আমরা জেনুইন কথা বলি। ভিডিওতে কোনো এডিটিং থাকে না। আপনারা যা দেখছেন সেটা র কন্টেন্ট, মানে এটা একজন জাতকের হাত, আমরা সেই হাতের উপরে ভিডিও করে আপনাদেরকে ইউটিউবে জ্ঞানমূলকভাবে দিই। কিছু সেন্সিটিভ কথা বলতে পারি না, সেটার জন্য আপনাদেরকে বলি ফোনে জেনে নেবেন। অন্য জ্যোতিষীরা যেখানে সময় দেন না, সেখানে আমি 7 দিন সময় দিই আপনাদের কথা বলার জন্য, যাতে সুস্থ সুন্দরভাবে আপনারা সব বিষয়ে আলোচনা করতে পারেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। মানে যেটা মেয়ে বা নারীরা বাম হাতটা দেখবেন, আর যারা পুরুষ তারা ডান হাতটা দেখবেন। আমার ভিডিও মানে জানেন, অন্ততপক্ষে আমি রিয়েল হাতের উপরে একদম নিখুঁত কথাগুলো বলে থাকি, যেটা আপনাদের কাজে লাগবে। দেখুন, হাতে প্রথম যে দেখতে হবে আয়ুরেখা কিভাবে বেরিয়ে এসেছে। আয়ুরেখা দেখুন এই পর্যন্ত এসে থেমে গেছে। আয়ুরেখা কি দেয়? আয়ুরেখা মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট, সাকসেসকে নির্দেশ করে। আয়ুরেখাই মেন রেখা। যদি আয়ুরেখাটাই সবভাবে ঠিক থাকে তাহলে জীবনে উন্নতি, সফলতা সব হতে পারে। ভাগ্যরেখা বা অন্যান্য রেখা সাপোর্ট না থাকলেও আয়ুরেখা কিন্তু ভালো থাকা খুব দরকার। অনেকেই দেখবেন যারা গরিব মানুষ, খেটে খায়, তাদের হাতে আয়ুরেখাটা ভালো থাকে। আয়ুরেখা মনের জোর, আত্মবিশ্বাস, এবং আমি আয়ুরেখা যাদের হাতে ভালো দেখেছি তাদেরকে কিন্তু কোনোদিন কষ্ট পেতে দেখিনি। চলুন আমরা দেখব আয়ুরেখার বিশেষত্ব। তবে জাতকের আয়ুরেখা দেখুন, এইখানে একটা জব চিহ্ন, ছোটোবেলাতে একটা প্রবলেম গেছে। আয়ুরেখা যদি দেখা যায় এই পর্যন্ত আয়ুরেখা এসেছে, মানে আয়ুরেখা ভালো নয়, দুর্বলই বলবো। দুর্বল আয়ুরেখা মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট থাকবে না, মানসিক অস্থিরতা থাকবে, অল্পতেই ডিপ্রেশন এদের ঘিরে ফেলে, নার্ভের ওষুধ ওনাদেরকে শেষ বয়সে খেতে হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। হাতে আমরা দেখেছি আয়ুরেখার সঙ্গে এরকম ট্রায়াঙ্গেল যদিও ভালো ফল দেয়, কিন্তু আমি জানি না এই ট্রায়াঙ্গেল, আমি আমার কেরিয়ারে দেখেছি, আমি প্রায় 26 বছর পেশাতে কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আমি যারই হাতে দেখেছি তাদের দেখেছি চাপা বেদনা, কষ্ট থাকতে দেখেছি। এই রেখাটার সাথে খুব মিল পেয়েছি, তাই আমি এই বিষয়টাকে দেখেছি যে এটা একটা সিম্বল। তবে হাতে এখানে কিছু রেয়ার সিম্বলও লক্ষ্য করব। আর হাতে যদি কালারটা দেখা যায়, এই যে সাদা সাদা এবং গোলাপি, মানে কোলেস্ট্রল হাই হলে এরকম একটা প্রবলেম দেখা যায়। কোলেস্ট্রল হাই হলে কী হবে? কাজ করার ক্ষমতা কমে যায়, এনার্জি লেভেল ঠিক থাকে না, বা শরীরে একটু ঝিমানো, এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। ভবিষ্যতে হার্টের সমস্যাও লক্ষ্য করা যায়। চলুন সেটা আপনি ডাক্তার দেখিয়ে নেবেন, সেটার জন্য ডাক্তার আছে, আমার থেকে ভালো ডাক্তার বলবেন। এই যে গ্যাপ মাঝে দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপ, এই যে আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপ যাদের হাতে দেখেছি তারা খুব স্বাধীন চেতা, স্বাধীন মনের জীবন কাটাতে তারা খুব পছন্দ করেন, এবং স্বাধীন ভাবনা তাদের মধ্যে খুব থাকে। হাতে এখানেও কিন্তু কিছু ক্রস সাইন আমরা লক্ষ্য করে দেখব। বৃহস্পতিতে কিছু ক্রস সাইন তৈরি হয়েছে। খুব ভালো চিন্তা ভাবনা, এটা দাম্পত্য জীবনকে সুন্দর একটা দাম্পত্য জীবন আপনি পাবেন। তবে হাতে আপনার যেটা মেন প্রবলেম, আপনি অত্যাধিক ভালো মানুষ। অত্যাধিক ভালো মানুষ কী করে বুঝবেন? আপনারা যদি দেখেন হৃদয় রেখা এই পর্যন্ত ঠিক ছিল, হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি সেম রেখাটাই টেনে গিয়ে এরকম শনির ক্ষেত্রে চলে যায়, এরা নিজেকে ক্ষতি করে, নিজের ক্ষতি করে অন্যের ভালো করার একটা চেষ্টা করে। অত্যাধিক ভালো ব্যবহার, মানে অত্যাধিক বেশি মিষ্টি। দেখবেন আমাদের একটা বাগান আছে, সেখানে অনেকগুলো গাছ আছে, প্রায় 25-30টা গাছ আছে। তার মধ্যে দেখেছি যেই গাছগুলোতে মিষ্টি আম, সেখানে দেখি ঢিল পড়ে আছে। মানে আপনি বাগানে গিয়ে দেখতে পাবেন যে 4টে গাছ মিষ্টি আম, তবে 4টে গাছের নিচে ঢিল পড়ে আছে, মানে 4টে গাছে ঢিল বেশি মারা হয়েছে। তাই আপনি বেশি মিষ্টি হয়ে গেছেন ভাই। আপনি একটু স্পষ্ট বক্তা আমি মানছি, তবে আপনি বেশি মধুর হয়ে গেছেন, যে কারণে আপনাকে মানুষ কিন্তু পেয়ে বসছে। তাই একটু একটু মানে প্র্যাকটিক্যাল হন। আপনি অত্যাধিক ভালো ব্যবহার সমাজের জন্য করবেন না, নিজেকেই ভালোবাসুন, এটাই ভালো হবে। তবে আপনার ডিপ্রেশনের কারণ মাঝে মাঝে মনে হবে সুসাইড টেন্ডেন্সির মতো পরিস্থিতি তৈরি হয়। এটা কেন হয়? রাহু থেকে কোনো রেখা এরকমভাবে রবিতে ছেদ করলে, এবং এই রবি থেকে এরকম রেখা একটা ট্রায়াঙ্গেল তৈরি করলে, যে ত্রিভুজ তৈরি করলে, এই ধরনের সুসাইডের মতো টেন্ডেন্সিও মাথার মধ্যে ঘুরে সবসময়, যে আমি জীবন রাখবো না, এইরকম চিন্তা কখনই করবেন না, কারণ এটা একটা নেগেটিভ মানে টেন্ডেন্সি। এরকম চিন্তা যদি কোনোভাবে আসে, ডাক্তার দেখিয়ে নেবেন বা এগুলোকে ঠিক করবেন ভাই। এটা ভালো চিন্তাধারার মধ্যে পড়ে না।
আমি কেন বলছি এটা আপনার যে সবসময় হয় তা বলছি না, মাঝে মধ্যে এরকম এরকম টেন্ডেন্সি তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হবে, এটা ভালো সাইন নয়। এই সাইনটা আমি যাদেরই দেখেছি তাদের কিন্তু এই পরিস্থিতি আমরা দেখেছি। অত্যাধিক হৃদয় রেখা দেখতে পাচ্ছি, অনেকগুলো ভাগে ভেঙেছে, এটাও খুব ভালো একটা লক্ষণ, অবশ্যই অবশ্যই এটা ভালো লক্ষণ। সুখ্যাতি দ্বারা পরিচিতি হয়। আপনার বিদেশ যাত্রা আছে কি না, হেলথ কেমন থাকবে, দেখুন বিদেশ যাত্রা যদি দেখা যায় এখান থেকে যে চন্দ্র সেপারেট হয়ে গেছে, এটাকে বিদেশ যাত্রা যোগ, ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়ার যোগ, এইখান থেকে যত রেখা থাকবে ততগুলো ভ্রমণকে নির্দেশ করে। সেখান থেকে কোনো রেখা যখন এরকমভাবে উঠে যায় তখন এটা নিশ্চিত করে বলা যায় যে এই মানুষগুলি বিদেশে গিয়ে সফল হওয়ার সম্ভাবনা তাদের প্রচুর প্রচুর থাকবে। তাই এই মানুষগুলি কিন্তু বিদেশ যাত্রায় সফলতা অর্জন করে, সাকসেসফুল হয়। কোটিপতি হতে পারবেন কি না, লাখপতি কোটিপতি হাতে কিছু সিম্বল দেখা যায়, হাতে ছোট ছোট পাতলা পাতলা রেখা, এটা খুব ভালো রেখা। এখান থেকে দেখুন একটা মানি ট্রায়াঙ্গেল, এটা কোটিপতি হওয়ার যোগ, হাতে এগুলো কোটিপতি হওয়ার যোগ এগুলো নির্দেশ করে। এরকম জায়গায় যদি কোনো বক্স থাকে বা এরকমভাবে দেখুন হাতে একের অধিক জায়গায় চতুর্ভুজ আমরা ত্রিভুজ দেখব। হাতে যদি হৃদয় রেখা থেকে কিছু রেখা এরকম নিচের দিকে নেমে থাকে তাদের কিন্তু গিফটের বাড়ি পেতে আমি লক্ষ্য করে দেখেছি। তবে হৃদয় রেখার নিচে অত্যাধিক ভেঙে বা ওরকম সাইন কিন্তু ভালো নির্দেশ করে না। হৃদয় রেখা বেশ কিছু জায়গায় ভেঙে আছে, আপনি মন দেবেন, মানুষকে মন দেবেন, কিন্তু মনের পরিবর্তে মনটা পাবেন না, এই একটা প্রবলেম। হাতে এখানে একটা বিবাহ রেখা, এখানে বিবাহ রেখা, আমরা বিবাহ রেখাটা অন্য হাত দেখে বিচার করব। হাতে মণিবন্ধনটা বিচার করব। হাতে মণিবন্ধন একটা এবং ইনকমপ্লিট মণিবন্ধন কখনোই ভালো নয়। যখনই মণিবন্ধন দেখবেন, মণিবন্ধন যেন কমপ্লিট হওয়া চাই, এরকম যেন একটা দুটো যেন কমপ্লিট হওয়া চাই। কমপ্লিট না হলে কিন্তু জীবন ততটা ভালো হয় না, মানে আর্থিক জায়গাটা, চাকরি পেতে, কর্মজীবনে অনেক জায়গায় প্রবলেম হয়। কেতু ডাউন আছে, আপনার গুপ্ত শত্রু থাকবে, এটাও কিন্তু বড় সমস্যা। হাতে এরকম সাইন কিন্তু অনেক সময় লটারি প্রাপ্তিকে নির্দেশ করে, হঠাৎ লটারি পাওয়াকে নির্দেশ করে। দেখুন লটারি কাটতে শিক্ষিত মানুষ হিসেবে আমি আপনাকে বারণ করি, কেন বারণ করি, কারণ লটারি তারাই পেতে পারে ফটকা ইনকাম। লটারি একটা তো ভাগ্য, এটা তো সবাই পাবে এরকম নয়, যাদের কপালে আছে তারাই পাবে। তবে লটারি হচ্ছে আচমকা প্রাপ্তি, আচমকা ধন প্রাপ্তি। তাই লটারি যদি 100টা খেলা হয়, আমরা যদি 100টা খেলা হয় তার মধ্যে 90টা প্রাইজ অন্যজনকে দিয়ে দেয়, মানে ওটা সেটিং, বুঝতে পারছেন। 10 জন পুরস্কার পায়, ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার। ফার্স্ট পুরস্কারের কথা বলছি আমি, যেগুলো সিরিজ মিলে সেখানে তো আর সেটিং করা যায় না, সেগুলো দিতেই হবে, সেগুলো দেওয়াও হয়। কিন্তু আমাদের দেশ, আপনাদের দেশ, আমরা বলছি এই লটারি খেলাতে প্রায় 90% খেলা হয় না, বুঝতে পেরেছেন। মানে পুরস্কার এদিক ওদিক, এই দেশে চাকরি তো এদিক ওদিক চলে যায়, বুঝতে পেরেছেন। দুর্নীতি কোথায় চলে গেছে দেশে আপনারা জানেন। তাই আমরা দুর্নীতি নিয়ে কথা বলবো না, আমরা তো সব কিছুই হচ্ছে, তাহলে এই লটারি খেলা সেটিং এগুলো চলে যায়। তাই আপনারা লটারি যারা কাটছেন তারা অবশ্যই খুব বেশি কাটবেন না, আগে কোনো ভালো জ্যোতিষী দেখাবেন, নিজের লাকি নাম্বার, লাকি সংখ্যা এগুলো দেখবেন, প্রাপ্তি থাকলেই তবেই মাঝে মাঝে কাটবেন, তাও নেশাতে ফেলবেন না। অনেকেই দেখি সারাদিনে মোটামুটি 500 টাকা ইনকাম করেন এবং প্রায় 300, 350, 400 টাকার লটারি কেটে বসছেন। এরকম মানুষও যদি আমার ভিডিও দেখেন তাহলে অন্ততপক্ষে সাবধান হবেন। লাকি নাম্বার দেখবেন, সপ্তাহেই কাটবেন, তাহলে কী হবে, ডেলি যেখানে 300 টাকা খরচা করছেন সেখানে হয়তো 30 টাকা খরচা করলেন, বা হয়তো মাসে হয়তো 4বার হয়তো 300 টাকা খরচা করলেন, তাহলে আপনার খরচা কমবে। যদি ভগবান আপনাকে লটারির প্রাপ্তি দেওয়ারই থাকে না, তাহলে তো সে আপনাকে এমনিই পেয়ে যাবেন না, আপনি তো একটা কাটলেও পাবেন, আপনাকে যে রোজ কাটতে হবে এরকম তো কথা নয়। যাই হোক, সেই বিষয়টা আমরা অবশ্যই আলোচনা পরে করব। দেখুন এইখানে অন্ততপক্ষে তিল, এটা ইচ্ছা শক্তিকে ভুলিয়ে দেয়। এই ধরনের কাটা কাটা চিহ্ন এগুলো কিন্তু জীবনে অনেক উন্নতিতে বাধাকে নির্দেশ করে। হাতে যদি দেখি চরিত্র ভালো আছে, জাতকের চরিত্র ভালো অবশ্যই, তবে এই তিলটা ভালো নয়, এই তিলকে ঠিক করার উপায় আছে, আমরা অবশ্যই বলে দেবো। আপনার হাতে আমরা লক্ষ্য করে দেখব এই যে রাহু কিন্তু অত্যাধিক ডাউন আছে, এটা আপনার অত্যাধিক ডিপ্রেশনকে নির্দেশ করছে। তবে আপনার মেনলি প্রবলেম যদি আমরা দেখি, আমরা অন্য হাতগুলো বদলে দেখব, তাহলে আমরা এটার বাম হাত, আপনার এই হাতে দেখুন বিবাহ রেখা আপনার কিন্তু এখান থেকে হালকা নিচের দিকে নেমে যাচ্ছে। তাই দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা সম্পর্ক আপনাকে কিন্তু বেশ টানাপোড়া থাকবে। সন্তান, 3টে সন্তানের যোগ আছে, এগুলো আপনার স্ত্রীর হাত দেখে বিচার করলে ভালো হবে, বা যেদিন বিয়ে করবেন সেদিন আপনি বলবেন, আমি সেদিন দেখে দেবো, ঠিক আছে। এই মুহূর্তে যদি দেখা যায় আপনার হাতের যেটা আমরা আলোচনা করছিলাম, বিবাহ রেখার পূর্বে মানে পরেও একটা রেখা দেখতে পাচ্ছি, এগুলো দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যাকে নির্দেশ করে। আমরা জন্মকুষ্ঠী বিচার করব, সেখানে দেখব। দেখুন আপনার সেকেন্ড হাউসে মাঙ্গলিক মঙ্গল চন্দ্র যোগ আছে, মাকে ভীষণ ভালোবাসেন, অনেকেই মাকে ভালোবাসে, এটা খারাপ নয়। তবে দ্বিতীয় স্থানে মঙ্গল কিন্তু একটু ডিস্টার্ব করে, স্পষ্ট বক্তা, মুখের উপরে সত্যি কথা বলা, এগুলোকে কন্ট্রোল করতে হবে। রুষ্টভাষী, মাঙ্গলিককে রুষ্টভাষী বলে চিহ্নিত করা হয়েছে।
রুষ্টভাষী মানে মানে আপনার মুখের ভাষা খুব মানে মধুর নয়, রুষ্ট হয়ে কথা বলেন। এটাকে বলা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 নম্বর ঘরে আপনার কেতু আছেন, ইনকামের ঘরে কেতু, আচমকা ফটকা থাকবে একাদশ স্থানে। তবে আপনার যদি দেখা যায় 1 2 3 4 পঞ্চম স্থানে সন্তানের ঘরে একটু সমস্যা, এডুকেশনের ঘরে পড়াশোনা যতটা করবেন সে অনুপাতে রেজাল্ট বা ফল হবে না। আপনি ইন্টারভিউ চাকরি দেবেন, একদম শেষ মুহূর্তে গিয়ে আপনি আটকে যাবেন। শুক্রের মহাদশা চলছে 2017 থেকে 2037। এটা গোল্ডেন টাইম থাকার কথা, কিন্তু কিছু কারণে আপনি এই শুক্রের মহাদশার ভালো ফল পাচ্ছেন না। শুক্রের সঙ্গে মঙ্গল চলছে, শুক্র মঙ্গল যোগ কিন্তু ভালো যোগ মোটামুটি নয়। এখানেও কিছু সমস্যা দেখা যায়, এইটা তাই রাহু ঢুকবে, শুক্র রাহু যোগটা ভালো হবে। আপনি 2024 থেকে 2027 মানে আপনি 2024 সালের ডিসেম্বরের, দেখুন আপনি ডিসেম্বরের 31শে ডিসেম্বর মানে 2025 সালে ধরে নেন, 2025 সালের তারিখ মানে মানে সালের 1 তারিখ থেকেই আপনার জানুয়ারি থেকেই আপনার 2027 ডিসেম্বর মানে কমপ্লিট 27 সাল পর্যন্ত আপনার একটু ভালো সময় যাবে। এই সময় বিয়ে শাদী আপনার অনেক কিছু গোল্ডেন সময় যাবে। এই সময়টা কী করে ভালো করা যায়, আরও কী করে ভালো করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ছোট্ট একটা ভিডিও করি আপনাদেরকে প্রবলেমগুলো বোঝানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য। এই ভিডিও সমস্ত উত্তর নয়, মানে এই ভিডিওতে যে সব উত্তর দেওয়া পসিবল নয়, কারণ এটা সেন্সিটিভ টপিক, অনেক কথা আমরা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এসে বলতে পারি না। তাই যদি কেউ মনে করছেন যে নিজের হাতের বিচার করাবেন, সংখ্যাতত্ত্ব, হস্তবিচার, ফেস রিডিং বা এরকম কিছু করাবেন, তাহলে আমাদের সঙ্গে এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। দুটো নাম্বারই অ্যাক্টিভ, দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি ফোন করবেন। আমরা ভিডিওর বাইরেও 7 দিন সময় দিই, আর যেগুলো বড় পরিষেবা, যেগুলো 4টে জিনিস একসাথে বিচার করা হয়, সেখানে 10 দিন সময় দিই। অন্য জ্যোতিষীরা কী করেন, জাস্ট ভিডিওটা করে দেন বা ভিডিও না করলেও ফোনে কথা বলেন, একদম বলে দামি দামি রত্ন দিয়ে ছেড়ে দেন, আর কথা বলেন না, আবার নতুন করে পেমেন্ট করতে হয়। আমাদের কিন্তু 7 দিনের পরিষেবা থাকে, বুঝতে পেরেছেন? মানে সর্বনিম্ন আমরা 7 দিন পর্যন্ত পরিষেবা দিয়ে থাকি। তাই আপনারা যারা ভিডিও চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আর এই জাতকের কিন্তু অনেক কিছুই ভালো আছে। এখানে ডিগ্রি দেখেও ভাগ্য বিচার করতে হতো, এই যে ডিগ্রিগুলো দেখে, কিন্তু এই ডিগ্রিগুলো কোনটা কত ডিগ্রিতে আছেন, যেমন লগ্ন 24 ডিগ্রিতে, রবি 1 ডিগ্রিতে অবস্থান করছে, ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র, এইভাবে ডিগ্রি দেখে ভাগ্য বিচার করি। কিন্তু এখানে ভিডিওটা বোরিং হয়ে যাবে, শুনতে ভালো লাগবে না, আপনারা স্কিপ করে দেবেন, তাই আমি ওটা আলোচনা করছি না। এই জাতকের হাতে দেখুন, হাতে এই যে রক্ত ছটছট হয়ে আছে, মানে এটা কিন্তু ভালো নয়। এগুলো খুব ল্যাথার্জি যোগগুলো বলা হয়, মানে এরকম যে কোলেস্ট্রল যাদের হাই থাকে বা রক্ত গাঢ় হয়ে যাওয়া, এটা একটা ভালো নির্দেশ করে না। কাজের মধ্যে এনার্জি পাবেন না, হাত পা ব্যথা থাকবে, সবসময় একটা সমস্যা থাকবে। এটা কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। দেখেন রক্ত যত গাঢ় হবে তত আপনার ব্লকেজ হওয়ার সম্ভাবনা বাড়বে। এটা তো আশা করি সিম্পলি বুঝতে পারছেন। হাতে কিছু জায়গায় তিল আছে, এগুলো ভালো তিল নয়, এগুলোকে কী করে রিমুভ করবেন সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আপনি আমাকে ফোন করবেন ভিডিও দেখার পর। আপনার হাতে যে প্রাপ্তি নেই কথা বলবো না, হাতে কিছু গুড সাইনের মধ্যে এই যে দেখতে পাচ্ছি, এটা প্রাপ্তিকে নির্দেশ করে। এখানে ট্রায়াঙ্গেল আছে, এগুলোকে প্রাপ্তি নির্দেশ করে, এগুলো কোটিপতি হওয়ার একটা যোগ নির্দেশ করে। এখানে যদি এরকম সাইন বা এরকম সাইন থাকে, এগুলো কিন্তু থাকে। তাই আপনার জন্য লটারি আপনি কাটতে পারেন। আপনার লাকি নাম্বারটা আমি বলে দেবো। এই ভিডিওতে কেন লাকি নাম্বার বলছি না, কারণ যারা লটারি প্রেমী না, তারা বেশিরভাগই আপনার লাকি নাম্বারটা নিয়ে তাদের লাক ট্রাই করতে শুরু করে দেবে। তো এটা তো হতে পারে না, না? আপনার লাকি নাম্বার আপনার জন্য কাজ করবে, তাদের জন্য কি করে কাজ করবে? আমি চাই না যে গরিব মানুষ আরও গরিব হোক, কারণ বেশিরভাগই লটারি কাটে কারা? গরিব মানুষরা, যারা খেটে আনে দিন খায়। কোনো বড় লোককে, শিক্ষিত মানুষকে লটারি কাটতে দেখেছেন? খুবই কম। আমরা তো জ্যোতিষ জানি, আমাদের কটা জ্যোতিষীকে দেখেছেন লটারি পেয়েছে? কোনো জ্যোতিষী কই নিজে লটারি পেয়েছে এই ভাগ্য কোনো ক্লেম করে না। সে তো সবই জানে। অনেকেই তো ভিডিও দেখছি যে বলছে বিশেষ তিথিতে 10 টাকার নোটে এরকম একটা কিছু কেশর লাগান, হলুদ লাগান দিয়ে মানিব্যাগে রেখে দেন, হয়ে যাবেন কোটিপতি। তো এরকম ভিডিও থেকে দূরে থাকবেন, কারণ এগুলো তো মানুষকে বিভ্রান্তি করা না। একটা মানুষ কোটিপতি জার্নি কত সহজ, অত সহজে কোটিপতি হওয়া যায়? মানে সাকসেস পেতে গেলে দিনরাত মানে পরিশ্রম করতে হয় এবং সঠিক লাইনে পরিশ্রম করতে হয়, তবেই তো কোটিপতি হওয়া যায়, না? তবেই তো সাকসেসফুল হওয়া যায়। তবুও যদি ভাগ্য আপনাদের সাথ না দেয়, তবুও হতে পারবেন না। তাই আপনাদের কর্ম, ভাগ্য, পরিস্থিতি তিনটে যদি একসাথে মিলে তবেই কিন্তু হবে। আপনি শুধু পরিস্থিতিকে চেঞ্জ করে কোটিপতি হতে পারবেন না, ভাগ্যকে দিয়েও হতে পারবেন না। আপনাকে কর্ম করতেই হবে। তাই কর্ম ছাড়া কোটিপতি হওয়া অসম্ভব। যারা মনে করে যে শুধুমাত্র ওই শর্ট টাইমে কোটিপতি হয়ে যাবেন, তারা কিন্তু মিথ্যে কথা বলছেন। এরকম মানুষ থেকে দূরে থাকবেন, নিজেরাও কখনোই ওরকম পথে মানে পড়বেন না। হ্যাঁ, আপনার প্রাপ্তিযোগ আছে, তাই আপনাকে বলছি আপনি মাঝে মাঝে ট্রাই করতে পারেন, ঠিক আছে? মাসে 1-2 কাটলেন, তাতে অর্থেরও খুব যে ক্ষতি হয় তা নয়, ঠিক আছে? এইভাবে লাখ ট্রাই করা যেতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ডেইলি লটারি বেসিসে লটারি কাটবেন। ছাড়ুন, এই নিয়ে বিতর্ক করলে ভালো লাগবে না।
আপনার কিন্তু কর্মযোগ যথেষ্ট ভালো আছে, ভালো পন্থা, ভালো চাকরি পাওয়ার যোগ কিন্তু আপনার হাতে নির্দেশ করছে। কি করে বুঝবেন? এই যে রবি সেন্টার, রবি রেখা থেকে যখন নিচের দিকে নেমে যায়, তখন তাদের কর্মযোগ অবশ্যই ভালো হয়। নিজের নলেজ ইনক্রিজ করুন, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন, কী করে আরও বেটার ইন্টারভিউ দেওয়া যায়, কী করে আরও বেটার পারফর্ম করা যায়, সেখানে কাজ করুন। তাতে কিন্তু বেশি রেজাল্ট আসবে, বুঝতে পেরেছেন? অনেক সময় আপনারা ভাগ্যকে প্রতিকার করতে চাইছেন, অবশ্যই ভাগ্যকে চার্জ করবেন, কিন্তু কর্ম না করলে ভাগ্য একদম জিরো। কর্ম প্লাস ভাগ্য, হ্যাঁ, বুঝতে পেরেছেন? কর্ম প্লাস ভাগ্য, না হলে কিন্তু জিরো। কর্ম আগে করবেন, তারপরে ভাগ্য ফল দেবে, ঠিক আছে? এছাড়া কোনো দিন কিছু হয় না। যাই হোক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও মানে জানেন, অন্ততপক্ষে আমি মন খুলে মানুষের জন্য সত্যি কথাগুলো বলে থাকি। তাই সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।